গুড মর্নিং বন্ধুরা। আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি লিউটি থেকে ওই 5টা নাগাদ। তখন একদমই আলো ছিল না, তো ভিডিও করা পসিবল হয়নি। প্লাস রাস্তা তো তোমরা আগের ভিডিওতে বুঝতেই পেরেছো কতটা খাড়াই। আমি কোনো রকম সেলফি স্ট্যান্ডটা কোমরে বেঁধে ফোনটাকে করে মানে একটা ফিক্সড পজিশনে করে আমি ভিডিও করছি। আজকে বেশ খানিকটা চলে এসেছি। আর এখন দৃশ্য দেখো তোমরা, মানে মুগ্ধ করা দৃশ্য সকালবেলা। এর থেকে ভালো মর্নিং আর কিছু হতে পারে না। আমি উত্তরাখণ্ডে এলেই প্রতিটা মর্নিং আমার কাছে যেন খুব স্পেশাল হয়ে ওঠে। কোনো দিনের সাথে কোনো দিনের মিল নেই। কোনো মানে কি বলবো, যে ল্যান্ডস্কেপগুলো আমরা প্রতিদিন দেখি, ইভেন প্রতি মুহূর্তে, সবকটাই আলাদা। পাহাড়ি ওয়েদারের কোনো গ্যারেন্টি নেই, প্রতি মিনিটে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন দেখতেই পাচ্ছ চারপাশ মানে একেবারে মেঘে ঢেকে গেছে। আজকে বৃষ্টি হবে এটা কনফার্ম। তবে প্রে করছি যেন পৌঁছে যাওয়ার পর বৃষ্টি হয়, কারণ মাঝ রাস্তায় বৃষ্টি হলে মানে খুব ব্যাপারটা বাজে হয়ে যাবে, একেবারে যাতা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আজ 6ই অক্টোবর আর এখন টাইম হচ্ছে 8:16। আমরা পৌঁছে গেছি পানার বুগিয়ালে। আচ্ছা, পানার বুগিয়াল থেকে পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যায়। দৃশ্য অসাধারণ, যেটা আমি বলে বোঝাতে পারবো না। মেঘে ঢেকে গেলেও এখান থেকে নন্দীকুণ্ড, নন্দা দেবী সব খুব ভালো করে দেখা যায়। আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করেছিলাম যাতে মেঘটা সরে গেলে দেখতে পারি। দেখতেও পেয়েছি। তোমরা দেখো রেঞ্জগুলো পুরো দেখা যাচ্ছে, এখনও অতটাও মেঘে ঢাকেনি। আর এই যে সামনে ফরেস্ট ডিপার্টমেন্টের অফিস, মানে এখানে আর্মিরা আছে। আমাদের যে রেজিস্ট্রেশনের যে বিল রিসিপ্টটা ছিল সেটা এখানে চেক হবে, তারপরই আমাদের এগোতে দেবে। আর এইখানে কিন্তু একটা জিনিস বলে রাখি, 2টো বেজে গেলে এখান থেকে কিন্তু ক্রস করতে দেওয়া হয় না। তো চলো এগোই, আমাদের রেজিস্ট্রেশনটা চেক করিয়ে তারপর আবার এগোতে হবে। এই জায়গাটা থেকে যেতে ইচ্ছেই করছে না, এত সুন্দর। আচ্ছা, রুদ্রনাথের পুরো ভিউ বলতে গেলে গোটা রাস্তার ভিউ অসাধারণ। জঙ্গলের যেরকম ভিউ সেরকম বুগিয়ালগুলোর ভিউ মানে কোথাও কম নয়। কিন্তু এই ট্রেকের সব থেকে সুন্দর মানে যে যদি বলি তাহলে সেটা হচ্ছে পানার, আর তারপরে হচ্ছে পিত্রধার। সব থেকে সুন্দর মানে ভিউ এই দুটো জায়গা থেকে দেখা যায়, মানে 4-5টা ভীষণ সুন্দরভাবে দেখা যায়। আচ্ছা, এখানে আমাদের যে রেজিস্ট্রেশন রিসিপ্টটা ছিল সেটা এখানে চেক করে, যেটা চন্দ্রকোটিতে দিয়েছিল সেটা এখানে চেক করে নিচ্ছে। আর চেক হয়ে গেলে তারপরে আমরা এগোবো। আস্তে আস্তে
चलो चलो, मैं चल रही। यह पित्रधार। हर हर महादेव। नहीं, जहाँ पे सुंदर सुंदर पॉइंट जो है सब पास है। मुशक। चलो, हाँ रास्ता का मजा भी ले रही हूँ। चलो, फाइनली पहुंचलाम पित्रधार। चलो, ফাইনালি পৌঁছালাম পিত্রধারে অনেক কষ্টের পর। মানে এখানে এসে যে মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে আনন্দ, সেটা আমি বলে বোঝাতে পারবো না, সম্ভবই নয় ব্যক্ত করা। মহাদেব। আর এই হলো পাঞ্চগঙ্গা। এখানে 5টি জলের ধারা একসাথে মানে এই জায়গায় আর কি দেখা যায়, তাই জন্য এই জায়গাটার নাম পাঞ্চগঙ্গা। সবার আগে এখানে জল ভরে নিলাম, কারণ জল আমাদের সবার শেষ হয়ে গিয়েছিল। আর হাঁটছি তো, জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। তো জল ভরে নিয়ে জল খেয়ে এবার আমরা আবার এগোবো। আর বেশি দূর নেই, কারণ পিত্রধারের পর থেকে পুরোটাই অলমোস্ট ডাউন। তো দেখা যাক কটায় পৌঁছাই। আর এই যে রুদ্রনাথ মন্দিরের প্রথম ঝলক এখান থেকে দেখা যাচ্ছে। এটা এই ট্রেকের একটা বৈশিষ্ট্য হলো অনেক দূর থেকে মন্দিরটা দেখা যায়। আর তবে এখনও আমাদের মিনিমাম 2-3 কিলোমিটার হাঁটতে হবে। তো চলো আগে পৌঁছাই, কারণ বৃষ্টি অলরেডি পড়তে শুরু করেছে। এই দেখো, রেইনকোট আমরা মাথার মধ্যে এভাবে চাপিয়ে নিয়েছি, টিপি টিপি বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি পৌঁছাতে হবে। ফাইনালি এখন 2টো বাজে, আমরা পৌঁছে গেছি। আর এই দেখো, আমরা যে মন্দিরের পাশে একটা স্টেও পেয়ে গেছি, যেটা হচ্ছে আমরা যে আঙ্কেল আন্টির সাথে এসেছি তারা অলরেডি আগেই বুক করেছিলেন। গাইড নিজে থেকে বুক করা যায় না। আর এই দেখো, ভাবছি বৃষ্টি এত হচ্ছে অথচ কোনো আওয়াজ নেই কেন। স্নোফল শুরু হয়ে গেছে, মানে আমি স্নোফল ফার্স্ট টাইম দেখছি। আর এখানে দেখো, রাস্তায় অনেকেই আছে এখনো আটকে আছে। আজকের দিনটা সবার জন্য প্রচণ্ড কঠিন হয়ে গেল এই ট্রেকে, যে স্নোফল হয়ে রাস্তা অবস্থা খুব খারাপ হয়ে যাবে। গুড মর্নিং। পরের দিন সকালের এই হচ্ছে ভিউ। সারা রাত স্নোফল হয়েছে, আর আমি ভিডিও করতে পারিনি কারণ এখানে বরফ পড়ে বৃষ্টি হয়ে মানে সারা রাত যেহেতু স্নোফল হয়েছে, কোনো পাওয়ারই নেই, পুরো পাওয়ার কাট অফ হয়ে গেছে। না লাইট জ্বলেছে না কিছু, অন্ধকারের মধ্যে। কাল রাতে আমি ডিনারও করিনি, শুয়ে পড়েছি, মানে বেরোনোর সাহসই হয়নি। হ্যাঁ, আরতিটুকু দেখেছি, তাও ফোন নিয়ে আসা যায়নি কারণ তখনও বৃষ্টি হচ্ছিল।
আর সকালবেলা উঠে সবার আগে একবার ভালো করে দর্শন করে নিলাম। এই হচ্ছে সেকেন্ড টাইম আমি আন্টির সাথে এলাম। জয়া এখন আসতে পারলো না, কারণ ব্যাগের কাছে ওকে থাকতে হবে, তাই আমি চলে এলাম। আর পরে ও আসবে, বেরোনোর আগে ও একবার টুক করে দর্শন করে নেবে। রাতে যে স্নোফল হয়েছে চারপাশে দেখো কি অবস্থা, মানে ঘাস এখানে খুব বড় বড়, তার মাঝখানে মাঝখানে পুরো বরফ, প্লাস সামনে এর আগে তোমাদেরকে ভিউটা দেখালাম, মানে পাহাড়ের মাথাগুলো পুরো সাদা হয়ে গেছে। স্নো ক্যাপড মাউন্টেন যেটা হয়, যেটা আসার দিন কালকে ছিল না, এক রাতের মধ্যে এরকম অবস্থা হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা, আমরা বেরিয়ে গেছি কিন্তু রাস্তায় হাঁটা খুব মুশকিল হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে প্রথমত কাদা হয়ে গেছে, সেকেন্ড হচ্ছে স্লিপ করছে, তারপরে জুতো পুরো ভিজে গেছে। মানে কি বলবো বুঝতে পারছি না, এরকম এক্সপিরিয়েন্স হবে আশা করিনি, তবে সব এক্সপিরিয়েন্সই কিছু না কিছু শিখিয়ে যায়। তাই এই সিচুয়েশন থেকে কিভাবে ধীরে ধীরে হেঁটে বেরোনো যায় সেটাই দেখতে হবে। আমার তো জাস্ট এক মুহূর্তের জন্য সত্যিই মনে মনে আমি ভাবছিলাম যে কীভাবে বাড়ি পৌঁছাবো কিনা, এই ডাউটটা আমার মনের মধ্যে এসেছিলো, কারণ আমি ফার্স্ট টাইম এরকম সিচুয়েশনে ফেসে যাই। সকালবেলা সবাই বারণ করছিল, কিন্তু তাও আমরা বেরিয়ে গেলাম। আমাদের সঙ্গে ছিল শুধু ভোলেনাথের ভরসা, আর সবার মুখে একটা ছোট্ট স্মাইল যে হ্যাঁ আমরা পারবো। আর জয়া তো কেঁদেই ফেলেছে, তাও এখন দেখো মুখটা একটু ঠিক লাগছে। स्टार्टिंग के सिर्फ यही 3-4 घंटे तकलीफ, उसके बाद तकलीफ नहीं है, बस एक्स्ट्रा संभल के उतर। हर हर महादेव। ये आप अच्छा आइडिया लगाए, पॉलीथीन लेके फिर जूता पहन दिए। ठीक है। हाँ आंटी। हाँ हाँ अभी रुक जाओ। हर हर महादेव, जय भोले। हर हर महादेव, हर हर महादेव। एक बार फेस दिखा दीजिए आंटी, फेस दिखा दीजिए। हाँ কি অবস্থা। এই শুরু হয়ে গেছে আবার বৃষ্টি। এই বৃষ্টি পড়ার জন্য যে যতটুকু আমরা অ্যাডজাস্ট করেছিলাম সব আবার কঠিন হয়ে গেল। মানে এক তো বৃষ্টিতে চোখে কিছু দেখতে পাচ্ছিলাম না, তার উপরে হচ্ছে বৃষ্টি, তার সাথে বরফও পড়ছে, হাত পা পুরো জমে গেছে আর জুতো ভিজে, মানে এরপরে আমি বুঝতে পারছিলাম না কি হতে চলেছে, মানে আমরা আদৌ আজ পুরোটা নামতে পারবো কিনা সেটাই আমি ভাবছি। কারণ তাড়াতাড়িও তো করতে পারছি না, কারণ হচ্ছে তাড়াতাড়ি করতে গেলে আছাড় খাচ্ছি তো। আর চারপাশে এবার পড়লে কিন্তু একেবারে মানে বেশ অনেকটা স্লিপ করে যাচ্ছি, এটাই হচ্ছে ব্যাপার।
લાકડી છે ને એને સેટ કરતી રહેવાની. ઓ મફલર ले लो. मैं बोला था लेकिन ये भाई है ना तो ला के रख सकते इधर. मेन कारीगिरी से लाकड़ी सेट करवानी बस. स्टिक को बराबर सेट करोगे ना इधर लास्ट में तकलीफ है. अच्छा ना 1 मिनट इतना 1 मिनट साइड. এবার হয়ে গেল গল্প। লিউটিতে পৌঁছানোর আগেই এক জায়গায় পড়ে যায় আর পা মুচকে গেল। আর আমরা লিউটিতে তখন জুতো খুলে একটা দোকানে বসে আর কি পায়ে স্প্রে লাগানোর জন্য হল করেছিলাম। আর সেখানেই মেবি আঙ্কেল আন্টি হয়তো এগিয়ে গেছেন, বা আমরা ভেবেছি ওনারা এগিয়ে গেছেন, আমরা এগিয়ে গেছি, কিছু একটা হয়ে এখানে আলাদা হয়ে গেলাম। এখন ফোনের তো টাওয়ার নেই, নিচে গিয়েই কল করতে পারবো। দেখতে দেখতে পৌঁছে গেছি আমরা পোং বুগিয়ালে। এই যে সেই ওয়াটার ক্রসিংটা। জুতো তো ভিজেই গেছে, তাই একটু জলের মধ্যে আরও খেলা করে নিলাম, কিন্তু তাড়াতাড়ি এবার পৌঁছাতে হবে। এতটা পৌঁছে এসে মনের জোরটা এবার পাচ্ছি। জঙ্গলের এই রূপটা দেখো, অল্প অল্প করে সূর্যের কিরণ এসে পড়ছে, কিরকম একটা কুয়াশা ধোঁয়াশার মধ্যে একটা কেমন মায়াবিনী, মানে মায়া মোহ লাগছে ব্যাপারটা। এই জঙ্গলেই লোকজন রাস্তা হারিয়ে ফেলে। আর এই দেখো আবার পড়তে পড়তে পারছিল। রাস্তা সত্যি খুব মানে ডেঞ্জারাস রাস্তা, আমি বলবো রুদ্রনাথের রাস্তা। আজকে সারা দিনের কোনো ভিডিও শ্যুট করা হয়নি। রুদ্রনাথের মন্দিরের আশেপাশে কম করে পিত্রধার অবধি, মানে অলমোস্ট 10 কিলোমিটার চরম স্নোফল হয়েছে। মানে রাস্তায় হাঁটা মুশকিল হয়ে গেছে, এত রিস্কি হয়ে গেছে। মানে আমি যে ফিরে এসেছি এটাই আমি ভাবতে পারছি না। শুধু হর হর মহাদেব বলছি আর পথে এগিয়ে যাচ্ছি। অলমোস্ট চলে এসেছি, আর কিছুটা বাকি। পুরো রাস্তা তো কিছু ভিডিও করতে পারিনি, মানে ফোন বার করার সাহসই হয়নি। সেই জন্য এখন এসে ফোনে চার্জও নেই, কারণ ওখানে চার্জিংয়ের সমস্ত সিস্টেম সোলার সব কোল্যাপস করে গেছে। তাই জন্য ফোনে চার্জও দেওয়া হয়নি, পাওয়ার ব্যাংকের চার্জও হু করে কীভাবে কমে গেছে। যেটুকু চার্জ বেঁচে ছিল বাঁচিয়ে রেখেছিলাম যে গেটের এখানেই একটু শ্যুট করবো। অলমোস্ট চলে এসছে, আর একটু বাকি।
হর মহাদেব। হ্যাঁ आ गई এখনো। ফাইনালি গেট দেখতে পেয়েছি। হর হর মহাদেব। ফাইনালি পৌঁছালাম ট্রেক কমপ্লিট করে সাকসেসফুলি জীবিত আমরা দুজনেই। এবার চলে এসো, তুমিও চলে এসো। আরে ওটাকে বন্ধ করে দাও, ব্যাক ক্যামেরা করো। ফাইনালি আমরা দুজনেই পৌঁছালাম ট্রেক যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই গেটে। এখন আমাদের পায়ের, হাতের, মুখের, চোখের অবস্থা তোমাদেরকে অবশ্যই দেখাবো। তোমার কি এক্সপিরিয়েন্স? মাইক নাও, তোমার কি এক্সপিরিয়েন্স? আমি একটু পরে বলবো, প্লিজ গিয়ে একটু রেস্ট করি, পরে শ্যুট হবে। টাটা। আর এই যে আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ, হোটেলে এসে সবার আগে জুতো খুলে নিজের পা দেখে নিজেই চমকে গেছি। পা কেটে ফোসকা পড়ে মানে কিছু বুঝতে পারছিলাম না, তো ফলে হেঁটেই চলেছিলাম। এই পায়ের অবস্থা এরকম হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করে যদি কিছু জানার থাকে জেনো। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে পরে আবার নতুন ভিডিওর সাথে।